অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা এনসিপির। নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়ার আহ্বান উপদেষ্টার। বুট ক্যাম্প প্রশিক্ষণ নিলেন 463 জন। এবং কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য 1350, বাইরে 1150 টাকা নির্ধারণ। রফতানিতে বিধিনিষেধ প্রত্যাহার। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত ইসলামী। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। মৌলভীবাজারের কুলাউড়ায় এক সভায় তিনি আরও বলেন, মানবিক করিডোরের মতো বড় সিদ্ধান্ত নিতে হবে সংসদে। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে ব্রাহ্মণবাজার, কুলাউড়ার দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি। পরে আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরেই তিনি নির্বাচন দেবেন। মানবিক করিডোর দেওয়ার বিষয়েও জামায়াতের সমর্থন নেই বলে সাফ জানিয়ে দেন জামায়াত আমির। কোনো প্রশ্নই ওঠে না। মানবিক করিডোর নো, আমরা নো বলে এসেছি। বন্দর আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দেশের স্বার্থ যেখানেই বিঘ্নিত হবে সেখানেই নো। এই দুইটাও নো। আমরা বলেছি যে এই দুইটা নিয়ে না আগানো ভালো। স্বৈরাচার পতনের পর নির্বাচনের মধ্য দিয়ে জনকল্যাণকর সংসদ দেখার প্রত্যাশার কথা জানান জামায়াত আমির। আমিনুল ইসলাম, সময় সংবাদ, মৌলভীবাজার। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে 3 দিনের সফরের প্রথম দিনের পথসভায় তিনি একথা বলেন। 3 দিনের সফরে চট্টগ্রামের 8 উপজেলায় পথসভা করবেন হাসনাত আব্দুল্লাহ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে 3 দিনের সফরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হাত নেড়ে তিনি অভিবাদন জানিয়ে জানান দেন দলের নানা প্রস্তুতি। রোববার সকালে চট্টগ্রামে প্রথম দিন পথসভা করেন কর্ণফুলী উপজেলায়। এ সময় লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার রাষ্ট্রের যে কাঠামো, এটাকে ভেঙে তোরমার করতে হবে, আর নাইলে যে কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আবার শোষণ করবে। সংস্কার এবং বিচার, এই দুইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এনসিপির পদচারণা প্রমাণ করতে চাই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে কাজ করছেন তারা। এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই, বরং এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এদিকে সুচিকিৎসার কথা উল্লেখ করে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের দলের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষায় সবাই শিক্ষিত হয়। 3 দিনের সফরে অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও সীমান্ত দিয়ে পুশিন। এবার মৌলভীবাজার, সিলেট, মেহেরপুর দিয়ে 1.5 শতাধিক বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠালো বিএসএফ। তাদের আটক করে পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি। সীমান্তে থামছে না পুশিন। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে নারী, পুরুষ ও শিশুদের পাঠাচ্ছে বিএসএফ।
শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে 153 জনকে জোর করে দেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলার 9 গ্রাম সীমান্ত দিয়ে 32 জন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে 42 জন এবং শাহবাজপুর সীমান্ত দিয়ে 79 জনকে বাংলাদেশে পাঠানো হয়। এদিকে ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে 19 জনকে পুশিং করেছে বিএসএফ। এদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং 9 জন শিশু। জাতীয় পরিচয়পত্র না থাকায় বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সংবাদে জানতে পেরে এদেরকে আটক করে থানায় নিয়ে আসি। আটক ব্যক্তিদের বেশিরভাগ ভারতে কাজের জন্য গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। পটুয়াখালীর বানৌজা শেরে বাংলা নৌ ঘাঁটিতে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে বললেন নৌবাহিনী প্রধান। এর আগে বুট ক্যাম্প প্রশিক্ষণ নেয় 463 জন নবীন নাবিক। পতাকা হাতে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন তারা। বাংলাদেশের সংবিধান এবং হাতে লাল সবুজের পতাকা, চোখে অদম্য প্রত্যয়, দীপ্ত কণ্ঠে উচ্চারিত দেশের জন্য জীবন উৎসর্গের শপথ। বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের এই দৃশ্য যেন গৌরবের এক অনবদ্য অধ্যায়। রোববার সকালে পটুয়াখালীর বানৌজা শেরে বাংলা নৌ ঘাঁটিতে বাদ্যের তালে তালে শুরু হয় শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে 463 জন নবীন নাবিকের দীপ্ত পদচারণায়। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে নবীন নাবিকরা আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তার দায়িত্বে। কুচকাওয়াজে অংশ নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে নবীন নাবিকদের জীবন বিলিয়ে দিতে হবে। দেশের প্রতি অনুগত থাকবেন, কোনো ব্যক্তির প্রতি নয়, কোনো অন্য কারোর প্রতি নয়। আপনারা শপথ নিয়েছেন দেশের জন্য প্রাণ দেবেন। আপনাদের উপরে নির্ভর করছে আমাদের সমুদ্রের নিরাপত্তা। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এবছর নৌ প্রধান পদক অর্জন করেছেন মোহাম্মদ গালিব আল মাহাদি অর্ণব। শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্জয়, এই স্লোগানে উজ্জীবিত আজকের নবীন নাবিকরা দেশের বিশাল সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আগামী দিনের উন্নত, সমৃদ্ধশালী ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রেও রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময় আরও থাকছে। চাঁদপুরে মেঘনা নদীতে কোস্টগার্ড মৎস্য বিভাগের যৌথ অভিযান। প্রায় 3 কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ। ডাকাতিয়া নদীতে অবমুক্ত। ঈদুল আজহা সামনে রেখে ময়মনসিংহ, সিলেট বিভাগের খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা। অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে পশু কেনাবেচা। এদিকে অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু আনা ঠেকাতে কড়া নজরদারি বাড়িয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কেবল একটি গরু, এই পশুটি ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের চর নীলক্ষিয়ার শামিমা আক্তারের কাছে। 2 বছর ধরে সন্তানের মতো লালন পালন করছেন শাহিওয়াল জাতের এই ষাঁড়টিকে। এখন তার সব অপেক্ষা কোরবানির হাট ঘিরে। বুসি, কুদি, পোলট্রি, চিরা এরকম কেমন তারা খাইছি। বেতনের নেট আছে 3 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় বিভাগে কোরবানির জন্য লালন করা হয়েছে 5,70,813টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 1,61,594টি পশু। ভালো সাড়া পেয়েছি, মোটামুটি সেল হয়ে গেছে, অল্প কয়েকটা গরু আছে। অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, ওনাদের সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসি। আমি একটা নিয়েছি অলরেডি। দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে, সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এদিকে কোরবানি সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে ব্যস্ততা। কোরবানির পশু পরিচর্যার শেষ সময়ে পশুর বাড়তি যত্ন করছেন প্রান্তিক কৃষক। গরু সুন্দর দেখলেও সবার ভালো লাগবে। আইসি গরু দেখা কেনার লেগে, তো খামারে বড় বড় গরু আছে অনেকগুলা। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য মতে এবছর মৌলভীবাজারে কোরবানির জন্য প্রায় 80,637টি গবাদি পশু প্রস্তুত। আর হবিগঞ্জে 71,000 গরুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় 70,000। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার। গতবারের চেয়ে ১৫০ টাকা বাড়িয়ে ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ১৩৫০ টাকা আর ঢাকার বাইরে ১১৫০ টাকা করা হয়েছে। সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ১০ দিন পর্যন্ত বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। এদিকে চামড়া রফতানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। অন্যান্য বছরের মতো এবারও ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বিকেলে সচিবালয়ে কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবার প্রতি বর্গফুট গরুর চামড়ায় গত বছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে ঢাকা ও ঢাকার বাইরের চামড়ার দাম চূড়ান্ত করা হয়েছে। খাসি ও বকরির কাঁচা চামড়ার দামও গতবারের তুলনায় ২ টাকা বাড়িয়ে চূড়ান্ত করা হয়। তবে গতবারের তুলনায় ১৫০ টাকা বাড়িয়ে গরুর ছোট চামড়ার সর্বনিম্ন দাম চূড়ান্ত করা হয়েছে। ঢাকায় ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। কাঁচা চামড়া সংরক্ষণকে এবছর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পর ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। এদিকে কাঁচা চামড়া রপ্তানি সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। নষ্ট হওয়ার হাত থেকে কাঁচা চামড়া রক্ষায় এবার মাদ্রাসা ও এতিমখানায় ৩০,০০০ টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ৩০,০০০ টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে বলে আশ্বস্ত করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ি এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে বন বিভাগের টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণকালে তিনি বলেন, বন রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনের যে জায়গা বেদখল হয়ে আছে সেগুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেওয়া হচ্ছে। গাছগুলো আমাদেরকে বিশুদ্ধ বাতাস দিয়ে সম্পৃক্ত করি। প্রথাগত বন্যবাসীদের সাথে বন বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে। বন বিভাগে শুধু এই মামলাগুলোর পিছনে অনেক সময় এবং টাকা ব্যয় হয়, সেটা এবং কোনো ফল আসে না। সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করে নেব। এখানকার যারা প্রথাগত বনবাসী আছেন তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করেই কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে। সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধভাবে রেণু সংগ্রহ করে হ্যাচারিতে বিক্রির উদ্দেশ্যে ভোলা থেকে মেঘনা নদী দিয়ে ঢাকার পথে যাচ্ছিল চিংড়ি রেণুর চালান। কোস্টগার্ড সদস্যরা ভোরে মেঘনা নদীর কোদালপুর এলাকায় ওই ট্রলার অভিযান চালায়। এ সময় ট্রলারের কর্মচারীরা পালিয়ে যান। জব্দ করা হয় ১৪৫টি ড্রামে থাকা ৭২ লাখ রেণু চিংড়ি। পরে সেগুলো ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। বাংলার সময় আরও থাকছে। প্রকল্প না করে ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোর মুখ দেখেন নেত্রকোনার হাওরের বজ্রপাত নিরোধক আশ্রয় কেন্দ্র। তথ্য নেই জেলা প্রশাসনেও। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন পোশাক শ্রমিক হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন ইমামের আদালত এই আদেশ দেন। এ সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি রিমান্ড শুনানিতে হাজিরা দেন সেলিনা হায়াত আইভি। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 2024 সালের 20 জুলাই সিদ্ধিরগঞ্জে গুলিতে প্রাণ হারান পোশাক শ্রমিক মিনারুল। এই ঘটনায় হত্যা মামলার আসামি আইভি। গত 9 মে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন তিনি।
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক শ্রেণীর শিক্ষা কার্যক্রম চলমান রাখার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়ায় 7 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। শিক্ষার্থীরা জানান, প্রথম 2টি ব্যাচের অন ক্যাম্পাস ভর্তি কার্যক্রম শেষ হলেও তৃতীয় ব্যাচ থেকে তা বন্ধ হয়। জানিয়ে দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি আন্দোলন চলছে। কোনো সমাধান না আসায় শনিবার বিকেল থেকে অনশনের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও অনশন ভাঙতে অস্বীকৃতি জানায় তারা। উপাচার্য জানান, আইনি জটিলতায় নতুন ব্যাচের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এ বিষয়ে মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠকও হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জে বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট তলিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। জেলার ঘোড়াউত্রা, ধনুসহ বিভিন্ন নদীর পানি বাড়তে থাকায় এরই মধ্যে করিমগঞ্জের বালিখলা, মিঠামইন, বাজিতপুর, অষ্টগ্রাম সাবমার্জিবল সড়ক ডুবে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এসব এলাকার। বন্ধ হয়ে গেছে জনপথ অধিদপ্তরের 5টি ফেরি চলাচল। তবে হাওরের পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প না করে ভিত্তিপ্রস্তর স্থাপন। আলোর মুখ দেখেনি নেত্রকোনার হাওরের বজ্রপাত নিরোধক আশ্রয় কেন্দ্র। তথ্য নেই জেলা প্রশাসনেও। হাওড়াঞ্চলে বজ্রপাতে গত 6 বছরে প্রাণ হারিয়েছেন 73 জন। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনায় ফসল কাটার সময় প্রতি বছরই কম বেশি বজ্রপাতে কৃষক মারা যান। 2021 সালের 24 মে খালিয়াজুড়ি উপজেলায় একটি বজ্রপাত নিরোধী আশ্রয়কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। ঘটা করে জনপ্রতিনিধি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উদ্বোধন করলেও বর্তমানে সেই নাম ফলকটি বিলীন। অথচ কেউ জানে না কোন প্রকল্পের অধীনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। তবে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি, তিনি আসার আগেই বিভাগীয় কমিশনার পরিদর্শনকালে নাম ফলকটি উদ্বোধন করা হয়। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে কোনো বরাদ্দ ওখানে করা হয়নি, যাওয়া হয়নি পরবর্তীতে, যার কারণে আরও এটি বাস্তবায়ন হয়নি। জেলায় চলতি বছরের 15 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত বজ্রপাতে 10 জন মারা গেছেন। সময় সংবাদ, নেত্রকোনা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা এনসিপি। নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়ার আহ্বান উপদেষ্টার। বুট ক্যাম্প প্রশিক্ষণ নিলেন 463 জন। এ ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।